আজকে আমাদের ঘরে এই যে বাঁকা পিঠে হচ্ছে, আর এটা না আলুর পুর, আর এইখানে হচ্ছে চাল গুঁড়ি। এই যে মা বানাচ্ছে, যে পুর দিচ্ছে, একটু দাও ঢের করে, ভর্তি করে দিয়ে দাও এটাই। আর এইটাতে এই যে পিঠাগুলা হচ্ছে, আর এটা সিদ্ধ হচ্ছে পিঠা। তো বলে এটা হাঁড়িতে দিয়ে আর ভাপ দেওয়া হচ্ছে, তো এটা উঠালে দেখাবো। এটাকে কেউ বলে আবার গুড়গুড়িয়া পিঠা বলে, আর কেউ বলে বাঁকা পিঠা, আর কেউ বলে পুর পিঠা। তো মা বানাচ্ছে, আর পোষ পিঠাও বলে এটা। তো এই শীতকালটাই পিঠা মানে হয় বেশি। সেই দেখো বাবুর মা পিঠা বানাচ্ছে, আর এদের বাবুর ঠাকুমা আছে বানাচ্ছে। তো রাত্রিবেলা অন্ধকারে ভালো দেখাচ্ছে না। এই হাঁড়িটাতে সিদ্ধ হচ্ছে, তো দেখি সিদ্ধ হলে পুরো গরম। এই দেখো সিদ্ধ হচ্ছে, ভাপা ভাপা গরম গরম হয়েছে। তা একটু ভাপ দিচ্ছি, একটু হোক। ওখানে অন্ধকার দেখাচ্ছে, লাইটটা জ্বালাচ্ছে না। এটা বাবুর ঠাকুমা আর বাবুর মা পিঠা বানাচ্ছে, আর আমি এখন বসে আছি খাবার জন্য বালছি। তো এইটাই হচ্ছে, এই দেখো হয়েছে কেমন। মশলা পিঠে হচ্ছে আলুর পুর। এই দেখো পুর দিচ্ছে বাবুর ঠাকুমা, আগে বানাচ্ছে। একটু দিচ্ছে, আর একটু দাও ঢের নামাও। এটা দেখি কেমন হয়েছে। এই দেখো নামা হবে কি বেড়ে, জলটা ফুটছে বক 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 বক, সিদ্ধ হয়ে গেছে একদম। উঠাচ্ছে এবারে, ওইটাই ভেবে দাও। জল না দিলে ঢালা ছাগল আছে, এদিকে নিয়েছো, ঠুকিয়ে দাও মাথাটা। প্রথমে তুমি বড় বড় করেছি, গাদা ছেঁদা আছে চারধারে। এই দেখো গরম গরম, এবার খাবো, খাই দেখবো কিরকম বানালো। এইটাই এবার আরেকবার দেওয়া হয়েছে। দাও দাও দিয়ে দাও, ওইখানে নামাই দিলেই তো হবে। হ্যাঁ এই দেখো সাজাচ্ছে, আর এটাতে জল ফুটছে, মাছের ধারে সাজায় সাজায় দিচ্ছে। আর কি বলে ঝিঞ্জরা জামটা, ছেঁদা ছেঁদা জাম আছে, ওই জামটা সাজানো হচ্ছে। তারপরে এই যে জল ফুটছে, এটাতে দিয়ে ভাপটা সিদ্ধ হলেই পিঠাটা রেডি। মোটামুটি 15-20 মিনিট কি, হ্যাঁ 15-20 মিনিট, আধা ঘন্টা রাখলেই তোমার সিদ্ধ হয়ে যাবে। আর একটু আছে, বাবুর মা বানাচ্ছে হচ্ছে। এবার থালা ঢাক দিয়ে দেওয়া হবে। বাটি এক বাটি হয়েছে, সেটা উঠাই দিলাম, আর এইটাতে দেওয়া হচ্ছে, আর দিয়ে দিচ্ছে। এটা কটা আছে, আর তারপরে থালাটার ঢাক দিয়ে দেব। আর 2-3টে আছে, এই যে বানাচ্ছে, ঢাক দিয়ে ভাপটা বুললেই পুরোটাই হলেই সিদ্ধ হয়ে যাবে একদম। এটার থেকে নারকেলের পুর, তারপরে আলুর, তারপরে হচ্ছে ছানার পুর, চাচির পুর দিয়ে বানানো হয়। খুবই ভালো হয় আর কি, খেতে ভালো লাগে। তো এবারে আর একটা আছে, বাবুর মা শেষ পিঠাটা বানাচ্ছে। যে এই দেখো বাবুর মা কেমন বানাচ্ছে। এই দেখো কেমন করে মুড়ি দিচ্ছে, হয়ে গেল। এবার এটা দিয়ে দিল, এবার এটা আমি ঢাক দিয়ে দিচ্ছি। ঢাক দিয়ে হয়ে গেল পুরো, এবার উনান জ্বলছে।
দেখ পিঠা নিয়েছি তো খাই দেখি কেমন টেস্ট লাগে। খুবই ভালো লাগছে। এটা খাইলে মারাটা খাই দেখি, দারুণ লাগছে। এটা যদি নতুন আলু হয় তাহলে আরো ভালো লাগে, এটাতে যেহেতু পুরনো আলু, নতুন আলু খানা আসে নাই, ওইটার আরো টেস্ট ভালো আসে। এটা যেহেতু পুরনো আলু, মোটামুটি ভালোই টেস্ট আসছে। আসলে মশলাটা ভালো করে রেডি করতে হবে, আর দিয়ে আলুটা সিদ্ধ করে মাখিয়ে মশলাটাকে আবার ওই আলু মশলা দিয়ে ফ্রাই করতে হবে, তারপরে ওইটা আলুর পুরে দিলে সেইটা আরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কে কে এই পিঠা খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।